বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বাংলা পরীক্ষা হয়ে গেল। তো ইতিমধ্যে প্রশ্নপত্র হাতে চলে এসছে, তার একটি সহজ সমাধান আমি এখানে করে দিচ্ছি। দেখুন, প্রথম প্রশ্ন, একের দাগের এক, তবু লিখছে লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? এটা জ্ঞানচক্ষু থেকে এই প্রশ্নটা এসছে। তো এর উত্তর হবে যেন নেশায় পেয়েছে। নেক্সট, নদের চাঁদের বয়স হলো, নদের চাঁদ তো নদীর বিদ্রোহ গল্প থেকে এসছে, নদের চাঁদের বয়স হলো 30 বছর। নেক্সট, গিরিশ মহাপাত্রের জামার রং ছিল, গিরিশ মহাপাত্র সম্পর্কে পথের দাবিতে রয়েছে রামধনু রঙের পাঞ্জাবি, তো রামধনু হবে। আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল, কবিতা থেকে সরাসরি লাইন তুলে প্রশ্ন যে উদ্ভ্রান্ত সেই আদিম যুগের স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন, তো এটা বুঝতেই পারছো সিন্ধু তীরে কবিতা থেকে এসেছে। তো এখানে লাইনটা কি ছিল, দণ্ডচারী এই মতে, তার মানে 4 দণ্ড চিকিৎসা করা হয়েছিল। রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ দিয়েছিলেন? বলেছিল কি প্রভাতে জুঝিও, তার মানে প্রভাতকাল। বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল কি, যে 2 ডজন। তারপর প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, এখানে দেখো এখানে যে উত্তরটি হবে অনেকেই এই ক্ষেত্রে হচ্ছে ভুল করতে পারো, কারণ হচ্ছে সুমেরিয়ান বা ফিনিশিয়ান, আবার কমা দিয়ে তারপরে দেখবে টেক্সটে ছিল যে লেখক কি, যে সেদিক থেকে তিনি বলেছিলেন হয়তো ফিনিশীয় আমি তাহলে বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হাড়, তার মানে এর সঠিক উত্তর হবে হাড়। নেক্সট, কলকাতা কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল? এটা একেবারে সহজ একটা আনসার, টেস্ট পেপারের বহু জায়গায় ছিল, 1936। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। অনুসর্গ প্রধান কারক, অনুসর্গ প্রধান কারক হচ্ছে 3 প্রকার, ঠিক আছে, করণ, নিমিত্ত আর হচ্ছে অপাদান। নেক্সট, বুলবুলিতে ধান খেয়েছে, প্রশ্নটিতে রয়েছে বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? তো বুলবুলিতে ধান খেয়েছে, সাধারণত যে কাজ করে সে হয় কর্তা, তো সেই ক্ষেত্রে বুলবুলিতে ধান খেয়েছে এটা হবে কর্তৃকারক। এরপর চলে আসছি পরবর্তী প্রশ্নে। কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে, মানে কোন সমাসে উভয় পদের অর্থ বজায় থাকে? তো সহজভাবে বোঝা যাচ্ছে দ্বন্দ্ব সমাস। তারপর যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে, সাধারণত হচ্ছে কি যে সাধারণ ধর্মের বিষয়, যে কি যেমন হচ্ছে কাজল কালো, ঠিক আছে, তারপর এগুলো হচ্ছে কি, এগুলো যে কাজল কালো এটা হচ্ছে কি যে উপমান কর্মধারয়, কিন্তু ঘটনা হচ্ছে এখানে বলছে যে সাধারণ ধর্ম উহ্য থাকে, সাধারণ ধর্মের উল্লেখ থাকে না, তার মানে আশালতা এক্ষেত্রে হচ্ছে কি, তারপর জীবন নদী, যে উপমেয় উপমান এগুলো হচ্ছে কিন্তু উহ্য, তাহলে এখানে রূপক কর্মধারয়, ঠিক আছে, কারণ সাধারণ ধর্মের কোনো উল্লেখ এখানে নেই, সাধারণ ধর্মটি উহ্য রয়েছে, তাহলে এটা হবে রূপক কর্মধারয়। বাক্যের অর্থ বোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে, মানে সিকোয়েন্সের কথা বলেছে সঠিক, তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে ঠিকঠাক বসে, তাহলে এখানে আনসার কি হবে, আসত্তি। আবার তোরা মানুষ হ, এটা সাধারণত হচ্ছে কি যে সাধারণত আদেশ, অনুরোধ, উপরোধ এই সমস্ত থাকলে অনুজ্ঞাবাচক হয়। ভাববাচ্যে প্রাধান্য পায়, ভাববাচ্যে তো আমরা সবাই জানি ক্রিয়ার ভাব প্রাধান্য পাবে। আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? আমি তোমাকে বইটি দিলাম, এটি কর্তৃবাচ্যের উদাহরণ, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের 17টি এমসিকিউ প্রশ্ন। তো এর ক্ষেত্রে কে কী করেছো, স্বাভাবিকভাবে বোর্ড যে আনসার কী দেবে সেটার ওপর বেস করেই সত্যি মিথ্যা হবে, কিন্তু আমার মনে হয়েছে যে এই প্রশ্নগুলি হচ্ছে সঠিক উত্তর, আমি সেটাই দিলাম। চলে যাচ্ছি পরবর্তী অংশে।
বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, এখানে কোন কথার কথা বলা হয়েছে? ঠিক আছে, তার মানে কি এখানে তপনের যে গল্প লিখেছিল সেই গল্প লেখার কথা বলা হয়েছে। এরপর রয়েছে পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? বক্তা বলেছেন পরম সুখ হলো কি, সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াই পরম সুখ। তারপর কি বলেছে, তার আমি জামিন হতে পারি। বক্তা কার জামিন হতে চেয়েছেন? বক্তা সে হচ্ছে কি, যে ছদ্মবেশী যে হচ্ছে গিরিশ মহাপাত্র, সে অর্থাৎ যিনি সব্যসাচী মল্লিককে পুলিশের লোকেরা খুঁজছিল, তিনি যে এ নয়, তার জামিন হওয়ার কথা বলা হয়েছে। অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? যে কি ইসাবের বাবা তাকে নতুন জামাটি দেওয়ার জন্য আগে তাকে মেরেছিলেন, তো তুইও কি সেরকম মার খেতে চাস? তো এটাই হচ্ছে কি বেকায়দায় ফেলার জন্য তিনি বলেছিলেন। তারপর নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম। নদীর বিদ্রোহ গল্পের লেখক হচ্ছে কে? মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। চলে যাচ্ছি 2 দাগের প্রশ্নে। কি দিয়েছে? সব চূর্ণ হয়ে গেল। কি চূর্ণ হয়ে গেল? এখান থেকে কবিতায় কি, যে পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় যে কি, যে সমস্ত সমতলে যে আগুন ধরে গেছিল, তো সেই যুদ্ধের কারণে আগুন লেগে সব ধ্বংস এবং চূর্ণ হয়ে যায়। পরবর্তী প্রশ্নে বলেছে অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? খুবই সহজ প্রশ্ন। অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো। কি ঘোষণা করলো? অশুভ ধ্বনিতে ঘোষণা করেছিল দিনের অন্তিম কাল। ঠিক আছে, আফ্রিকা কবিতা থেকে এটা নেওয়া হয়েছে রবীন্দ্রনাথের। এরপর যথা বৃহন্নলারূপী কিরীটি। এখানে বৃহন্নলারূপী কিরীটি আসলে কি? এখানে বৃহন্নলারূপী কিরীটি বলতে অর্জুনকে বোঝানো হয়েছে। এটা অভিষেক থেকে নেওয়া হয়েছে, মাইকেল মধুসূদন দত্তের। বিস্মিত হইল বালা। বালা মানে হচ্ছে মেয়ে বা কন্যা। বালা কি দেখে বিস্মিত হয়েছিল? বালা রূপের কলা দেখে বিস্মিত হয়েছিল। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা। ব্যাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম। এটা কোথা থেকে এসছে বুঝতেই পারছো, হারিয়ে যাওয়া কালিকলম থেকে এই প্রশ্নটা এসছে। তো বক্তা ভ্যাবাচাকা খেয়ে গেলেন কেন? কারণ গল্পের কথক কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছিলেন। তো সেখানে হচ্ছে কি, যে তিনি গিয়েছিলেন ফাউন্টেন পেন কেনার জন্য। দোকানি জানতে চেয়েছিলেন কি কলম, আর তিনি তখনই হচ্ছে কি এমনভাবে এক এক করে পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান নাম বলে যাচ্ছিলেন যে তিনি ভ্যাবাচাকা খেয়ে গেছিলেন। ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? ক্যালিগ্রাফিস্ট বলা হয় লিপি কুশলীদের। তারপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে যে প্রশ্নটি এসছে দেখো, তাতে অনেকে মুশকিলে পড়েছেন। কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? রাজশেখর বসু তার বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে দেখিয়েছেন যে কি, যে রাজকার্যে দেশি পরিভাষা চালানোর ফলে অনেকেই মুশকিলে পড়েছেন। ঠিক আছে, তারপর পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য হচ্ছে কি, বক্তব্য বিষয়কে সংক্ষিপ্ত করে স্পষ্ট এবং সুনির্দিষ্ট করাই হচ্ছে পরিভাষার একমাত্র উদ্দেশ্য।